এবার আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ইতিমধ্যে তো আপনারা দেখেছেন রাজ্য পুলিশের ডিজির বদল, কিন্তু এবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে একেবারে 4 জেলা শাসককে বদল করলো। কোন কোন জেলায় লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগে ইতিমধ্যে 4 জেলা শাসককে বদল করলো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ত্রয়ন। লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজির বদল আমরা দেখেছি, নোটিশও পেয়েছি, কিন্তু তার পরবর্তী দেখা গেল ইতিমধ্যে 4 জেলা শাসককে বদলির নির্দেশ। কি জানা যাচ্ছে? দেখো, তৎপর নির্বাচন কমিশন এটা কিন্তু বলাই যায়, এবং আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন যেদিন নির্বাচনের দিন ঘোষণা করছিলেন সেদিনই কিন্তু একটা কড়া বার্তা বিভিন্ন তারা জানিয়েছিলেন। সেই জায়গায় আমরা দেখেছিলাম, যেমনটা তুমি বলছিলে গৌরব, দায়িত্ব নেওয়া বা ঘোষণার 48 ঘন্টার মধ্যেই কিন্তু ডিজিকে বদল করে দিয়েছিল নির্বাচন কমিশন। এবং এবার কিন্তু রাজ্যের 4 জেলা ডিএম বা জেলা শাসক তাদেরকে বদল করলো নির্বাচন কমিশন। যেটা খবর পাওয়া যাচ্ছে, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম, এই 4টি জেলার ডিএম বা জেলা শাসক তাদেরকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তী তাদেরকে ডিএম করে নিয়ে আসা হবে, সেই নাম এখনো পর্যন্ত সামনে না এলেও এটাও কিন্তু অত্যন্ত একটা কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তার কারণ নির্বাচন কমিশন মনে করেছিলেন যে এই যারা ডিএম এর কাজ করছে তারা হয়তো পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করতে পারে, এবং সেই জায়গা থেকেই কিন্তু তাদেরকে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হলো। এবং এখনো পর্যন্ত যেটা খবর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম, এই 4টি জেলার জেলা শাসককে বদল করে নির্বাচন যে কড়া হাতে মোকাবিলা করতে চাইছে নির্বাচন কমিশন, সেই বার্তাই আরো একবার দেওয়ার চেষ্টা করলো বলেই মনে করা হচ্ছে। ত্রয়ন, ইতিমধ্যে যে 4টি জেলার ডিএমদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই জেলাগুলো কিন্তু অত্যন্ত বলা যেতে পারে সেন্সিটিভ এরিয়া, অর্থাৎ সেখানে প্রায় কিন্তু খবর উঠে আসে গুলিবাজি, বোমাবাজি সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে। এই তাৎপর্যপূর্ণ কতটা জেলা শাসক বদল? তাৎপর্যপূর্ণ। পূর্ব মেদিনীপুর তুমি জানো, সেখানে বিরোধী দলনেতার পর, তাহলে খুব স্বাভাবিকভাবে অত্যন্ত স্পষ্টভাবে বীরভূম তুমি যদি দেখো, সীমান্ত লাগোয়া জায়গা, এবং সেখানে এক সময় প্রচন্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডলের কথা আমরা জানি। পাশাপাশি পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম, প্রত্যেকটি জায়গায় কিন্তু অত্যন্ত স্পর্শকাতর, এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার ক্ষেত্রে ডিএম বদল জরুরি বলে, জরুরি বলে মনে করেছিল নির্বাচন কমিশন, এবং সেই জায়গা থেকেই নির্বাচন কমিশনের এই ধরনের সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। ত্রয়ন, ইতিমধ্যে কতদিনের মধ্যে কার্যকর হতে চলেছে এই বদল, অর্থাৎ কতক্ষণের মধ্যে নতুন ডিএম আসবেন এবং সেখানে তার কার্যকর গ্রহণ করবেন, কি জানা যাচ্ছে? সঙ্গে সঙ্গে, অর্থাৎ নির্বাচন কমিশন যখন বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে, অর্থাৎ ইমিডিয়েট এফেক্ট কি হয়, নতুন ডিএম কারা হবে সেই নামগুলো ঠিক করার ক্ষেত্রে হয়তো কিছু সময় লাগবে, তবে আজকের মধ্যে কিন্তু পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারি। ধন্যবাদ ত্রয়ন, তোমাকে সমস্ত বিষয়ে আপডেট রাখো, তোমার কাছে আবারও আসবো। আপনার জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের প্রাক্কালে 4 জেলা শাসক বদল। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখেছি রাজ্য পুলিশের ডিজির বদল, এরপর 4 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ইতিমধ্যে বদল করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আর কতক্ষণে কার্যকর হবে এবং কারা কারা পরবর্তীতে সেই জায়গাগুলোতে বসবে, সেটা এখন দেখার বিষয়।